এটাকে মনে করবে যে ইসলাম। মুশকিল, মুশকিল না? তো এই মুশকিল হতে দেওয়া যাবে না। আরেকদিন আমরা ফিতনা নিয়ে আলোচনা করব। ফরজ সালাত ব্যতীত অন্য সালাতের সেজদায় কি নিজের ভাষায় দোয়া করা যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় অন্য ভাষায় দোয়া করা যাবে, যে ভাষাটা আপনি জানেন, আপনার নেটিভ ভাষায়, আরবি ভাষার পাশাপাশি। বিশুদ্ধ মত বলছি এজন্যে যে উলামায়ে কেরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না, কোনো কিছুই আরবি ছাড়া অন্য ভাষায় বলা যাবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। এটা ওলামাদের কেউ কেউ বলেছেন। তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি। তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ। আরেকটা দলিল দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাংলায় কখনো দোয়া করেন নাই, ইংরেজিতেও দোয়া করেন নাই, হিন্দিতেও করেন নাই, সংস্কৃত ভাষায়ও করেন নাই, স্প্যানিশ ভাষায়ও করেন নাই, পর্তুগিজ ভাষায়ও করেন নাই। তাহলে তো এখন যদি কেউ পর্তুগিজ ভাষায় করে দলিল কি? ঠিক প্রশ্নটা আসে, বাংলা ভাষায় করলে দলিল কি? এখন দেখলাম সবাই দলিল চায় সব কিছুতে। তো দলিল চাওয়া ভালো, দলিল চাওয়া ভালো, তবে মনে রাখবেন ইসলামের কিছু মূলনীতি আছে, সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে। অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া। ফাজতাহিদু লাহু ফিদ দুআ ফাকামিলু না ইউস্তাজাবা লাহ। কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী। তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়াও দোয়া করতে পারি না, আর আরবিতে দোয়াগুলো কী যে চাই তাও জানি না, তাই না? হচ্ছে না। তাহলে আপনি দোয়া করবেন কেমনে? যে ব্যক্তি অক্ষম, তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয়, এক। আর সেকেন্ড হচ্ছে, আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া। এই চাওয়াটা স্বাধীন, মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে। অতএব চাওয়াটা সর্ব অবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে। অতএব এখানে কায়দা হচ্ছে, যেখানে দোয়া করা যায় সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে। সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায়, একটা হলো সেজদা আর একটা হলো সালামের আগে, ব্যাস। অতএব এটাই হচ্ছে বিশুদ্ধ। আমি দুটো মতই বলে নিলাম, যাতে অন্য মতের লোকজন না বলেন যে উনি তো বলেন না যে আরেক কেউ কেউ মত প্রকাশ করে, এই জন্য আমি বলে নিলাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের শাইখদের মধ্যে অনেকে, তার মধ্যে যেমন ডক্টর মোহাম্মদ মুখতার এবং আরও অনেকে, তারা অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে, এবং সেখানে দলিলগুলো অনেক দলিল আছে। সরাসরি এই দলিল জরুরি নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহাল বাঙ্গালিয়ুন উদউ বিল লুগাতিল বাঙ্গালিয়া, হে বাঙালিরা তোমরা বাংলা ভাষা দোয়া করতে পারবা। এই হাদিসটা জরুরি আছে কিনা বলেন তো? তাহলে তো ব্রিটিশরা কইব তাহলে আইয়ুহাল ব্রিতানিয়ুন, তো কোনো হাদিস নাই, তাই না? সবাই দাবি করে, তাই আমাদেরকে তো সম্বোধন করে নাই। এটা হচ্ছে মূলনীতি, দিনের মূলনীতি থাকলেই যথেষ্ট। জ্ঞান অর্জন এর মেইন অবজেক্টিভ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যদি অমুসলিম দেশে অমুসলিম মানুষের সাথে মেলামেশা করে শিক্ষা গ্রহণ করতে হয়, সেই প্রেক্ষাপটে নিজেকে সামগ্রিকভাবে পরিচালনা কিভাবে করতে হবে জ্ঞানের আলোকে। কারণ জ্ঞান, ইসলাম আমাদেরকে শিখিয়েছে মুসলিম সমাজে কিভাবে থাকবেন আর অমুসলিম সমাজে কিভাবে থাকবেন, এক। আর অমুসলিম সমাজে আপনি কেন যাচ্ছেন সে প্রশ্নটা ইসলাম আপনাকে করবে, আপনাকে উত্তর দিতে হবে, এবং স্যাটিসফ্যাক্টরি উত্তর দিয়েই আপনাকে অমুসলিম সমাজে যেতে হবে। সেখানে আপনার কি জরুরত, আর দ্বীনের কি স্বার্থ, আর মুসলিমদের কি স্বার্থ, এগুলো প্রুভ করেই আপনি অমুসলিম সমাজে যাবেন। এবং যাওয়ার পরে সেখানেও ইসলামিকলি জীবনযাপন করাটা আপনার উপরে ফরজ। এমন নয় যে আমেরিকাতে গেলে আর ইসলাম লাগবে না, এমন কিছু নাই। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাই বোনদের বা বন্ধুদের দেখা যায়, তারা মনে করে না আমেরিকাতে গিয়ে উঠতে পারলে সব হালাল, জেনা, ব্যভিচার, মদ, সব এভরিথিং হালাল, নাইট ক্লাবের সদস্য হইতে কোনো অসুবিধা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কিছু বন্ধুরা বলে, তুমি ইউটিউব দেখে অথবা অনলাইন থেকে ইসলামের যে জ্ঞান নিচ্ছ, এতে তোমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ থাকবে, যদি সেলফ গাইডেড হন। হয়তো দেখা যাবে শিয়াদের একটা ওয়েবসাইট পড়ে এত মজা লাগলো, হায় রে আল্লাহ, ওরা তো 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো সুন্দর তো, তাই না? শিয়ারা কিন্তু 3 ওয়াক্তে নামাজ পড়ে, জানেন তো। তারপরে আরও ওরকম বিভিন্ন দেখবেন যে বিভিন্ন লোক বলতেছে হজ না করলে চলবে, বলে দেবে।
আর কেউ হয়তো বলবে যে জাকাতের ব্যাপারে নিজস্ব একটা ব্যাখ্যা দিবে, জাকাত মনে মনে দিলেও হবে, টাকা লাগবে না। মানে দেখবেন যে এখন কত রকম যে প্রেসক্রিপশন ইসলামের নামে পাওয়া যায়। যদি না জেনে না বুঝে যে কোনো ওয়েবসাইটে ইসলামের কথা পেলেই গ্রহণ করেন, তাহলে অবশ্যই মিসগাইডেড হবেন। তাহলে আপনাকে আমাকে অবশ্যই প্রকৃত ভালো স্কলারের থেকে পরামর্শ করেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে হবে। জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মুহাক্কিক উলামায়ে কেরামের সাহায্য নিতে হবে। আমরা তাদের তাকলিদের কথা বলছি না। চিকিৎসার ক্ষেত্রে আপনি কি চিকিৎসক? যদি চিকিৎসক না হন, তাহলে অবশ্যই যিনি রিয়াল চিকিৎসক, হাতুড়ে না, তার পরামর্শ নিতে হবে না বলেন তো? স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, তাহলে শরিয়া সেবার ক্ষেত্রে শরিয়ার এক্সপার্টদের কাউন্সেলিং এবং পরামর্শ নিতে হবে। উল্লেখ্য, আমি ইসলামকেও ইসলাম হাউস অনুসরণ করি। হ্যাঁ, এ দুটো অথেন্টিক। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম শরীফি সম্পর্কে কিছু বলবেন কি? ইব্রাহিম শরীকি, আমি তার কোনো লেকচার শুনিনি, দেখে বলতে হবে। বুখারীর 7414 নম্বর হাদিসে আল্লাহর আঙ্গুলের কথা তথা উক্ত সিফাতের কথা এসেছে, যা আকীদার বেশ কিছু কিতাবে অনুপস্থিত। এর পেছনে কি কারণ? আকীদার যে কোনো একটা কিতাবে সবটা তো ইনক্লুড করেনি। আমি ধরেন আজকে আকীদার আলোচনা করলাম, আমি কি দাবি করতে পারি যে আমি আকীদার কোনো কিছু বাদ দিইনি? এটা সম্ভব না। আকীদাটা একটা মহাবিশ্বের চেয়ে বড় জিনিস, জ্ঞানের বিশাল বড় ভাণ্ডার। আমরা নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করি। আল্লাহর আঙ্গুলের কথা এটা সহিহ হাদিসে এসেছে, এটা সহিহ হাদিসে আসাবিউর রহমান। অতএব আল্লাহর আঙ্গুল শুদ্ধ। প্রত্যেকটা আকীদার বইতে আল্লাহর আঙ্গুলের কথা লেখাটা জরুরি নয়। হাদিসের একটা সহিহ হাদিসেও যদি আল্লাহর কোনো সিফাত, সেটা সিফাতে যাতিয়া অথবা সিফাতে ফি'লিয়া, যেটাই সাব্যস্ত হোক না কেন, সেটা আমাদেরকে সাব্যস্ত করতেই হবে এবং সেটা ফরজ। আপনার বুঝে আসলো কি আসলো না, আপনার মনোপুত হলো কি হলো না, এতে কিছু যায় আসে না। এলেমটা আমার আপনার মনোপুত হওয়ার সাথে সম্পর্কিত না, এটা রিয়েল ওহী কি না। যদি ওহী হিসাবে সাব্যস্ত হয়ে যায়, ওলামায়ে কেরাম বলেন যে এটা ওহী, আমাদের উম্মাহ এবং আইম্মাতুল হুদা তারা এটাকে কবুল করেন, তাহলে সেটা ইলম, সেটা গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে আল্লাহর সিফাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রটাকে ফেলনা মনে করবেন না। আল্লাহকে নিয়ে যাতা মন্তব্য করা যাবে না। আমরা মনে করি যে কিছু ব্লগাররা শাহবাগে ওরাই আল্লাহর অপমান করেছেন। ও, আল্লাহকে অপমান অনেক মুসলমানরাও করে। আল্লাহর ব্যাপারে অশিষ্ট কথা অনেক সুফিরাও বলে। যারা ইসলামকে ভালোবাসে না জেনে, তারাও আল্লাহ সম্পর্কে অনেক অশিষ্ট বচন করে। কেন করে জানেন? জ্ঞানের অভাবে। আহসান্ত, এই কথাটাই আসলে আজকের আলোচনা এস্টাবলিশ করতে চেয়েছিলাম। আপনার ইসলামের বিরুদ্ধে যা কিছু হয়, প্রধান কারণটা হলো জ্ঞানের অভাব, অথবা জ্ঞানটাকে আমরা এক্সপোজ করতে পারিনি। শাইখ সালেহ আল উসাইমিনের উসুলুল ফিকহ বইতে বলেছেন, মুকাল্লিদ আহলুল ইলম নয়। তাহলে হানাফি বা অন্য মাযহাবের আলেমগণকে আলেম নন? মুকাল্লিদ মানে যিনি দলিল ছাড়া কারো কোনো কথা অনুসরণ করেন। এটা একটা বড় চ্যাপ্টার, এখানে অনেক কম্পারেটিভ বিষয় আছে। একজন আলেম যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন বা তাকলিদ করেন, তিনি তাকলিদ দ্বারা কি বোঝান? একজন বিশিষ্ট ব্যক্তি, হানাফি মাযহাবের খুবই মানে সিরিয়াস বা সিনসিয়ার ফলোয়ার, তিনি মদিনা একবার আমাকে বলেছেন, নাহনু নুকাল্লিদ আবা হানিফা রাহিমাহুল্লাহ বিদ-দালিল। বলছেন সাধারণ মানুষ দলিল ছাড়া অনুসরণ করবে আর ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ দলিল ছাড়া তাকলিদ করবে আর ওলামায়ে কেরাম দলিল সহ তাকলিদ করবে। মানে তাকলিদ শব্দটা ছাড়তে উনি রাজি নন। বুঝতে পেরেছেন? তো এক একজন এক একভাবে বিশ্লেষণ করে, কিন্তু কথা হচ্ছে দলিল সহ কথাটাকে কি তাকলিদ বলা যাবে? কি হবে সেটা? ইত্তেবা হবে, অনুসরণ। আলেম উলামায়ে কেরাম তুল্লাবুল ইলম সবসময় দলিল সহই ইত্তেবা করবে। আর সাধারণ মানুষের মধ্যে অনেকে যদি সেই দলিল বোঝার স্তরে না যায়, তাহলে আলেম বলে দেবেন তুমি এভাবে এভাবে করো, এটা তার জন্য জায়েজ। দলিল না শুনলেও, দলিল না বুঝলেও সে একজন বিশ্বস্ত মুহাক্কিক আলেমকে অনুসরণ করতে
পারে। আর এই অনুসরণ এই ব্যক্তির ক্ষেত্রে এটাকেই বলা হয় তাকলিদ। অতএব তাকলিদ একদমই নিষিদ্ধ, কথাটা শুদ্ধ নয়। আবার ওলামায়ে কেরাম তাকলিদ করেন, এটাও শুদ্ধ না। ওলামায়ে কেরাম কি করেন? ইত্তেবা করেন বিদ্দালিল। যারা তুল্লাবুল ইলম তারা কি করে? তারাও ইত্তেবা করে, কারণ তুল্লাবুল ইলমের সামর্থ্য আছে সহিহ দলিল এবং দুর্বল দলিলের মধ্যে পার্থক্য করা। আমার সন্তান যে এখনও স্কুলে যায় না, তাকে সঠিক ইলম অর্জনের জন্য কোথায় পাঠাতে পারি জানতে চাই। যে এখনও স্কুলে যায় না, বয়স কত? 3 বছর? স্কুলে দিয়েন না আল্লাহর রাস্তে। 4 বছর তাও দিয়েন না। আমি আমার কোনো সন্তানকে 5 বছর আগে দেই নাই, এবং কোনো সন্তানকে 6 বছর আগে দেই নাই। মা বাবা আপনারা কিছু শেখাইতে পারেন না, নাকি আপনাদের প্রবলেম আছে? বাচ্চাদের 4-5 বছর 6 বছর পর্যন্ত একটু তাদেরকে আনন্দ উল্লাস করতে দেন। এত চাপ। আমি যখন আমার ছেলেকে কাউকে হয়তো 5 বছর আগেও ভর্তি করানো হয়েছে উত্তরা থাকতে তানজিমুল উম্মায়, তা আমাকে ওর আম্মু বললো যে তুমি ওর ব্যাগটা একটু নাও। আমি দেখলাম যে এই ব্যাগ তো আমার ইউনিভার্সিটির ব্যাগের চেয়ে তো ভারী, এটা ইন্নালিল্লাহ পড়া উচিত। এই ছোট বাচ্চারে আপনি এত বড় চাপ দিলেন, ব্যাগের চাপও দিলেন, বইয়ের চাপও দিলেন, আবার পড়ার চাপও দিলেন। এটা কিন্তু আনহিউম্যান, এটা সাইকোলজির দৃষ্টিতেও সঠিক না। এই ছোট বাচ্চারা এই জন্যই আমাদের দেশের গোলামিন পড়তে চায় না, খালি গাইড খোঁজে। গাইডের ওজন কম, পড়তে অসুবিধা, অল্পতেই A+ পাওয়া যায়, বুঝছেন না? তো সুতরাং আমাদেরকে আসলে বাচ্চাদেরকে খেলতে দিতে হবে। আমি মনে করি 6-7 বছর পর্যন্ত ওদেরকে কোরআনটা ভালো করে ফোকাস করবে, কোরআন, শুধু কোরআন, আর বাকি খেলুক, দরকার নাই, ওর পাশ করারও দরকার নেই। আই ডোন্ট মাইন্ড। আমার বাচ্চাটা সবার নিচে থাকলে আমার কোনো অসুবিধা নেই। এই সময় তার খেলার বয়স, ও ফার্স্ট হওয়ার দরকার নেই, ও ফার্স্ট হবে পরে গিয়া, বুঝতে পারছেন? আমার স্বামী কড়াভাবে নিষেধ করেছেন মসজিদে এসে নামাজ আদায় করতে এবং আলোচনা শুনতে। এখন আমি কি ছেলে মেয়েকে দিয়ে চলে যেতে হবে, না আমি তাকে না জানিয়ে চেষ্টা করব আসার? স্বামী যদি আপনাকে ইসলাম থেকে দূরে রাখতে চায়, তাহলে এক্ষেত্রে স্বামীকে অমান্য করাটা জায়েজ। স্বামীকে মান্য করবেন, স্বামী যেখানে শরীয়তের নির্দেশটাকে ইমপ্লিমেন্ট করতে বলে আপনাকে বলে এই পর্দা করতে হবে, তখন স্বামী না বললেও করবেন, আর বললে তো অবশ্যই করবেন। কিন্তু স্বামী যদি বলে কোরআন টাচ করা যাবে না, তখন স্বামীর এই জায়গায় অমান্য করাটা ফরজ। শায়েখদের বক্তৃতা শুনতে পারবে না, এটা শোনা যাবে না। তবে একটা জিনিস, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আগানোর চেষ্টা করবেন। স্বামী যদি, এখন যে বোন এটা প্রশ্ন করছেন, তুমি যদি বলেন যে মনজুর-ই-এলাহি সাহেব বলছে আপনার কথা শুনতে না, তাইলে ওই ভদ্রলোক তো আইসা আমার সাথে লাগালাগি করবে, তাই না? আমি এই পরামর্শ দিচ্ছি না, আমি বরং বলবো যে স্বামী যদি আপনাকে বলে আজকে যাইও না, তাহলে আজকে যায়েন না। কারণ আমি বলেছি যে এ ধরনের প্রোগ্রামে আসা জায়েজ, কিন্তু ওয়াজিব তো না। আজকের হালাকা অ্যাটেন্ড করাটা কি ওয়াজিব? ওয়াজিব না। তাইলে সরাসরি আপনার হাউস হোল্ডের অভিভাবকের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া কিন্তু ওয়াইজ না। তাকে বুঝান, কনভিন্স করেন। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে টু কনভিন্স ইউর পার্টনার, ইউর স্পাউস অ্যান্ড আদার পিপল। আপনি জোর করবেন না, জোর করলে তো সংঘর্ষ হয়ে যাবে। ও সংঘর্ষ হয়ে গেলে না, এরপরে তালাক হয়ে যেতে পারে। তুমি কিসের মসজিদে যাও, আমার কথাই শোনো না, এটা বলবে। কিন্তু তোমার ইসলাম কি তোমাকে স্বামীর অবাধ্যতা শেখায়? দেখেন, এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে। ফলে আপনাকে ব্যালেন্স করতে হবে। স্বামীকেও যদি আস্তে আস্তে করে দেখেন যে রাজি করানো যায়, সেটা বেস্ট ওয়ে। আর যদি স্বামী আসলে দস্যুর মতো হয়, সে নিজে মদ খায়, নামাজ পড়ে না, আর আপনাকে বলে তুমি নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবেন না, তাহলে এর সাথে যুদ্ধ করেন। কারণ এর সাথে বেশি দিন সংসার আপনি করতে পারবেন না। শরিয়া সেটা অ্যালাউ করবে না। একজন বেনামাজির সাথে সংসার করাকে শরিয়া আসলে অ্যালাউ করে না। এটা হয়তো আপনাদের অনেক কিছু ভারী মনে হতে পারে, বাট দিস ইজ দ্য সলিউশন। আমি অন্যভাবে বললাম না, আমি কিন্তু একটু সুন্দরভাবে বললাম আপনাদেরকে, ফতোয়া আকারে বলিনি। তো সুতরাং আমাদেরকে সেটা মনে রাখতে হবে। আচ্ছা, উমরাহ সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ। একটা সুসংবাদ দেই, আমরা আগামী এপ্রিল মাসে 2
ডে লং প্রোগ্রাম করব মার্চ এপ্রিলে। একটা হচ্ছে রমজান বিষয়ক, আর একটা হলো জাকাত বিষয়ক, আর সম্ভবত রমজানের পরে উমরা এবং হজ সম্পর্কে তাইবা একাডেমির পক্ষ থেকে আগে একটু আগাম ঘোষণা করে দিয়ে একটু মনে রাখবেন, অথবা লিঙ্ক থাকবেন আপনারা আমাদের ওয়েবসাইটে। এবং আমরা বেশ কয়েকটা অ্যাপস উদ্বোধন করব। একটা হলো জাকাত বিষয়ক ব্যাপকভাবে, মানে যাতে বেনিফিট নেওয়া যায় এমন একটা অ্যাপস। উমরা এবং হজ সম্পর্কে আরেকটা অ্যাপস, সেখানে আমরা গুগল ম্যাপও ব্যবহার করার প্ল্যান করছি, যাতে মক্কা মদিনা ওই অ্যাপস আপনাকে গাইড করতে পারে, শরঈ গাইড এবং লোকাল গাইড দুটোই। তো এটা জানিয়ে রাখলাম যে আপনারা আমাদের সেই প্রোগ্রামে থাকবেন ইনশাআল্লাহ। টাকা কি ইসলামী ব্যাংকে জমা রাখা যাবে? কোথায় জমা রাখবেন তাহলে? বালিশের নিচে নাকি সুদী ব্যাংকে? আচ্ছা, আমরা ধরলাম বালিশের নিচ, সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক, তিনটে অপশন আছে। বালিশের নিচে রাখা সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে ওই লোকের মতো যেন কয়েক কোটি টাকা না রাখেন, তাহলে কিন্তু মুশকিল আছে। কয়েক কোটি টাকা আসলে বাসায় রাখা যায় না, এটা ওয়াইজ না। পুলিশ আসলে কিন্তু আপনাকে ধরবেই, ওই এত টাকা বাসায় পেলে কিন্তু তুমি। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে কনভেনশনাল সুদী ব্যাংক অথবা ইসলামী ব্যাংক। আমরা বহুবার আমাদের আলোচনায় বলেছি ইসলামী ব্যাংকগুলো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, নানা রকম ভায়োলেশন হতে পারে। ব্রাঞ্চের ম্যানেজার ভায়োলেশন করতে পারে, যে ব্যক্তির সাথে আপনি ইনভেস্টমেন্টটা করলেন সে ভায়োলেট করতে পারে। তারপরে তারা কোনো ইসলামী ব্যাংক শরিয়াতের যে ভায়োলেশনগুলো হয়, যে অ্যামাউন্টটা সেটাকে আলাদা করে, কিন্তু 100% করতে পারে কি না এটা তো একটা প্রশ্ন। এবং তারা কেউ দাবি করে না যে আমরা 100% কোনো ভুল হয় না। ঠিক আমরাও যেমন দাবি করি না, আমি মনজুর-e-Elahi কিন্তু দাবি করছি না আমি 100% কারেক্ট মুসলিম, চেষ্টা করি, আপনারাও মনে হয় তাই। ফলে আমরা বলবো যে কনভেনশনাল ব্যাংকের চাইতে বেটার হচ্ছে ইসলামী ব্যাংকে রাখা। ইসলামী ব্যাংকে রাখলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে বলবেন যে আমি তো ইসলামী ব্যাংকে রাখছি। আল্লাহ কি বলবেন যে তুমি কি পরীক্ষা নিরীক্ষা করছো, যাচাই বাছাই করছো কিনা সেটা ইসলামী ব্যাংক নাকি ঘুরে খায়? এই প্রশ্নগুলি কি করবেন? আল্লাহ মনে হয় করবেন না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এখন কোনো একটা পিওর ব্যাংক যদি 100% শরঈ ব্যাংক আমাদের সামনে এসে যায়, তাহলে সেখানে আমরা রাখবো, কিন্তু সেটা তো আমরা জানি না। এদেশে কোনো ইসলামী ব্যাংকগুলোর মধ্যে কোনটার শরিয়া কমপ্লায়েন্স সবচেয়ে বেশি সে রেটিং কেউ দিচ্ছে না। ফলে আমরা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, এবং যেহেতু ইসলামিক ব্যাংকিং সারা বিশ্বে স্বীকৃত একটা পন্থা, শত প্রশ্ন, নানা মানুষের সংশয়, ইসলামী ব্যাংকিং বিরোধী একটা দলের অস্তিত্ব থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংকিং এখন ওআইসির রেজুলেশন অনুযায়ী, সৌদি আরব উচ্চ ওলামায়ে পরিষদের রেজুলেশন অনুযায়ী, শেখ সালেহ মোনাজ্জেদের islamke.com-এর সেখানকার প্রশ্ন উত্তর অনুযায়ী, তারপরে এরকম আরও অনেক, ডক্টর আবদুল্লাহ মনির মক্কা এবং জেদ্দার বিখ্যাত একজন ইসলামী অর্থনীতিবিদ এবং ওই দেশের হায়াত কেবারুল উলামার একজন শেখ, তাদের বক্তব্য অনুযায়ী ইসলামী ব্যাংকে এখন প্রতিষ্ঠিত একটা সত্য। তবে তারা শর্ত করেছেন এদের উচিত হচ্ছে যথাসম্ভব ইসলামের সমস্ত রুলস রেগুলেশনস মেনে চলা। এটা তো বলা তো সহজ। তা আমি আপনাদেরকে আহ্বান করি, আজকের প্রচলিত ইসলামী ব্যাংকগুলোতে কম বেশি ভুল ত্রুটি আছে, তা আমি আশা করব আপনারা একদম ভুল ত্রুটি মুক্ত, আপনারা সবাই মিলে এরকম আরও 10-12টা ব্যাংক করেন, অসুবিধা নাই। তাহলে আমরা নিশ্চিত সেগুলোতে রাখবো। যারা সমালোচনা করছেন ইসলামী ব্যাংকিংয়ের, তারা নিখুঁতভাবে ইসলামী ব্যাংক করে ফেলেন, আমরা সবগুলো এগুলো ছেড়ে আপনার ব্যাংকে চলে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।